এরে আল্লাহর গোলাম, দুনিয়াতে দুই লাইনে পড়া চলে, একটা রবের নামের পড়া আর একটা রবের নাম ছাড়া পড়া। ভালো করে বুঝবেন, রবের নামের পড়াগুলোকে বলে কোরআনের শিক্ষা, ধর্মের শিক্ষা, ইসলামী শিক্ষা, মাদ্রাসা শিক্ষা। রবের নাম বাদ দিয়া যেই লেখাপড়াটাকে বলে জেনারেল শিক্ষা, জাগতিক শিক্ষা, দুনিয়ার শিক্ষা। এখন কোন পড়ায় কি হবে, আগে দুনিয়া নিয়ে আলোচনা করি। দুনিয়ার রবের নাম বাদ দিয়ে যত পড়া আছে, এই পড়া পড়লে দুনিয়ার সন্তানেরা কি হবে? দুনিয়ার সন্তান ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, প্রফেসর হবে, কলামিস্ট হবে, সাংবাদিক হবে, ডাক্তার হবে, একজন উকিল হবে, ব্যারিস্টার হবে, এমপি হবে, মন্ত্রী হবে, এসপি হবে, ডিসি হবে। রবের নাম বাদ দিয়া লেখাপড়া করার দ্বারা সব হবে, সব হবে, মানুষ হবে না। দুইটা উদাহরণ না দিলে আর হয় না। আব্বা আম্মা বিয়া কইরা দোয়া করছে, আল্লাহ একটা সন্তান দিও। আল্লাহ দিছে ছেলের ঘরে মাইয়া। কি দিছে? মা বাবায় শখ করিয়া নাম রাখছে তাসলিমা নাসরিন। কি নাম রাখছে? মা বাবায় শখ করিয়া এটারে লেখাপড়া করায় বানাইছে ডাক্তার, MBBS ডাক্তার। এত বড় ডাক্তার, MBBS ডাক্তার, নাম কত সুন্দর। লেখাপড়া করে ডাক্তার হইয়া ফাঁকে ফাঁকে ইসলামের উপরে স্টাডি করে। কইরা হঠাৎ করে কয়, কোরআনের মধ্যে একটা আয়াত দেখলাম, আল্লাহ নারীদের কয় পর্দা কর। এটা তো একচেটিয়া নারীদের উপরে জুলুম হলো, আল্লাহ বড় জালেম। নাউজুবিল্লাহ আসে না? তাসলিমা নাসরিন বই লেখলো, বইয়ের নাম দিছে যাব না কেন যাব। বইয়ের নাম যাব না কেন যাব। বইয়ের মধ্যে লেখে, আমি তাসলিমার পেট আমার শরীরের অংশ, আমার পেটের মধ্যে বাচ্চা আমি যেখান থেকে সেখান থেকে নিব। একজন পুরুষ আমাকে বাচ্চা দিবে, এটা আমার অধিকার নষ্ট করা। আমার মনে চায় যেখান থেকে আমি সেখান থেকে বাচ্চা নিব। MBBS ডাক্তার ভালো, তাসলিমা নাসরিন নামও সুন্দর, মন্তব্যগুলো মানুষের না পশুর। যেখান থেকে মনে চায় সেখান থেকে। পেটে বাচ্চা তো আমাদের দেশে কুত্তিরা নেয়, কুকুরনি নেয়, কুকুরনি, রাস্তার কুকুরনিরা যেখান থেকে মনে চায় সেখান থেকে পেটে বাচ্চা নেয়। মানুষ কখনো যেখান থেকে সেখান থেকে বাচ্চা নিতে পারে না। তাসলিমা নাসরিন নামও ঠিক, MBBS ডাক্তারও ঠিক, সব হইছে কিন্তু মানুষ হতে পারে নাই। গরবা সুরত আদমি ইনসাবুদে আহমদবু জাহলো হামেক সাবুদে আদমিরা আদমিয়ত লাজমাস উদে রাগর বুনা বাশদ হি জামাস। ঢাকা কলেজের প্রফেসরের নাম আহমদ শরীফ। নাম কি? কোন কলেজের প্রফেসর? কলেজের মধ্যে একদিন ঢুইকাই, এই ছেলে মেয়েরা আমারে চিনোস নি? কয় স্যার চিনবো না মানি। বল আমার নাম কি? কয় জানি। বল। বলে বেদবি হবে, বলবো না। শোন আমি বলি আমার নাম আহমদ শরীফ। বলে জি স্যার। আজকে থেকে শুনে রাখ। শুনছো জীবনে কোরআন শরীফ? জি স্যার। শুনছো হাদিস শরীফ? জি স্যার। শুনছো মক্কা শরীফ? জি স্যার। শুনছো মদিনা শরীফ? জি স্যার। শোন আজকে থেকে মক্কা শরীফ বাদ, মদিনা শরীফ বাদ, কোরআন শরীফ বাদ, হাদিস শরীফ বাদ। আজকে থেকে তোদের জন্য আমি আহমদ শরীফ যথেষ্ট। এই বেঈমান, এই কুলাঙ্গার মরার আগে সন্তানের বলে গেছে, আমি মরণ বিশ্বাস করি না, কবর বিশ্বাস করি না, যদি মইরাই যাই আমারে কবরে দিবি না। সান কভাল্লা বেঈমানের ঘরের বেঈমানের আর কবর হয় নাই। মরার পরে ছেলে মেয়েরা বাবার লাশটা হসপিটালে দান করে দিয়েছে। এমন কপাল, ওর কবর নাই। কেউ জিয়ারত করতে গেলে দুনিয়াতে আর কবর পাবে না। আহমদ শরীফ ঢাকা কলেজের প্রফেসর, এত সুন্দর শিক্ষিত, সব হইছে, কি হয় নাই? কি হয় নাই? আদমিরা আদমিয়ত লাজমাস। এই তোর মোবাইল দিছে কে? এমন ফিডা দরকার। চিন্তা করেন, একটা বাচ্চা ওর কাছে মা দিছে নাইলে বাবা দিছে।
এই মা বাবারে কে হেদায়েত দিবে? কিছু বলার নাই। এদেশে ওয়াজ মাহফিল না থাকলে কি যে হইতো এই মানুষের চরিত্র। আর মোহাম্মদের উম্মত যদি না হইতাম তো ঘুমের থেকে উঠে যুবকেরা মোবাইল চালাইয়া ঘুমায় উঠে দেখতি তোর চেহারা বান্দর শুকর। খালি মোহাম্মদের উম্মত হওয়ার কারণে আল্লাহ লজ্জা দিবেন না, আল্লাহ ওয়াদা করছেন। এরে আল্লাহর গোলাম, তাহলে রবের নাম বাদ দিয়া লেখাপড়া করলে ডাক্তার হওয়া যায়, ইঞ্জিনিয়ার হওয়া যায়, প্রফেসর হওয়া যায়, সব হওয়া যায়, কি হওয়া যায় না? এখন আমার জেনারেল লাইনের কলেজ ভার্সিটির ছাত্ররা, ছেলেমেয়েরা রাগে ফায়ার প্রশ্ন করবে বাপ, তো আমরা কি কলেজ ভার্সিটিতে পড়িয়া কি অমানুষ? ভালো করে লিখে রাখরে যুবক, বাংলাদেশে একজন, আমি অহংকার না শকর আদায় করে বলি, যুবক ছেলে মেয়ে স্কুল কলেজের ছাত্র ছাত্রীদের সাহস দিয়া আমি যেই বয়ান করি বাংলাদেশের দ্বিতীয় কোনো বক্তা এই বয়ান করে না। আমি প্রত্যেকটা কলেজ ভার্সিটির ছেলে মেয়েদের বলি, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, স্কুল ছাড়বি না, কলেজ ছাড়বি না, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, একজন সাংবাদিক হও, একজন এমপি হও, মন্ত্রী হও, ডিসি হও, এসপি হও, একজন তুমি ব্যবসায়ী হও, চাকরিজীবী হও, খবরদার স্কুল কলেজ বাদ দিও না। হুজুর হইতে মাদ্রাসা আসার দরকার নাই, কারণ আমাদের প্রত্যেকটা মাদ্রাসায় ওভার ছাত্র, হুজুর অনেক বেশি, মুফতির অভাব নাই, মুহাদ্দিসের অভাব নাই, ইমামের অভাব নাই, বক্তার অভাব নাই, এত হুজুর। কলেজ ছাইরা আমগো হুজুর বানানোর দরকার নাই, বরং আমার দেশে ডাক্তারের অভাব, ইঞ্জিনিয়ারের অভাব। ওই তাসনিমার মতো ডাক্তারে জাতি চায় না, আহমদ শরীফের মতো প্রফেসরে জাতি চায় না। ডাক্তার এই জাতি চায় আদর্শবান ডাক্তার, ডাকাত না। ডাক্তার নামের কি চায় না? ডাকাত। এ জাতি চায় আদর্শবান ডাক্তার, যার ব্যবহারে রোগী অর্ধেক সুস্থ হয়ে যাবে। আদর্শবান ডাক্তার হইও, আদর্শবান ইঞ্জিনিয়ার হইও, প্রফেসর হইও, তবে আমার দাবি বেয়াদব হইও না। বলে বেয়াদব হইও না, কথার ব্যাখ্যা হলো তিন জায়গায় জীবন গেল, কল্লা যাবে, বেয়াদবি করবি না তোর জীবন শেষ। এক, মা বাবার সাথে বেয়াদবি করবি না, তো মরার আগে পঙ্গু হয়ে যাবি। দুই, শিক্ষকের সাথে বেয়াদবি করবি না, তো শিক্ষা জগৎ থেকে হারায় যাবি। তিন, আলেমের সাথে বেয়াদবি করবি না, তাহলে চরিত্র থেকে চরিত্রহীন হয়ে যাবি। তিন জায়গার থেকে বরদোয়া নয় বরং দোয়া নাও। আমি হাফিজুর রহমান, কেন তুমি পরীক্ষায় পাশ করেছো, পিছনে তোমার মা বাবার দোয়া, মায়ের দোয়া, চোখের পানি না থাকলে এই চেয়ারে আমি বসতে পারতাম না। মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আজকে তুমি টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক। মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে তুমি আজকে সম্মানের জায়গা পেয়েছো। ওই মা বাবার দোয়া নাও, আলেমের দোয়া নাও, শিক্ষকের দোয়া নিয়ে সামনে আগাও। ডাক্তার হলেও তুমি সফল, ইঞ্জিনিয়ার হইয়াও তুমি সফল। শুধু এই এলাকার ডাক্তারই না, আল্লাহ যদি তোর কপাল খুইলা দেয় মা বাবার দোয়ায়, শিক্ষকের দোয়ায়, আলেমদের দোয়ায়, পুরা বাংলাদেশ না তোকে হায়ার কইরা বিদেশ নিয়ে যাবে সম্মানের জন্য। আল্লাহ পারেনি? সারা রাত মোবাইলে আকাম করবি তো তাড়াতাড়ি পারবি। কবি নজরুলের ইতিহাস পড়ো, কত গর্ব করো। তোর মতো সারা রাত মোবাইলে আকাম করলে জীবনে কবি নজরুল হতে পারতো না। যুবক, কথাগুলো বাতাসে উড়াইয়া দিস না, বালিশে মাথা লাগায় চিন্তা করিস তোর হায়াত কত, 25, 30। যদি আরো তোরে আল্লাহ বাঁচায় আর 30 বাঁচবি, মোহাম্মদের উম্মতের হায়াত 60-70-এর মাঝখানে। তুই আর 30 বাঁচবি যদি আল্লাহ বাঁচায়, তবে বাঁচাবে কিনা সন্দেহ। যত লাশ যুবক, 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 করোনায় যুবক, ডেঙ্গুতে যুবক, ছাত্র জনতার আন্দোলনে লাশ যুবক, যুবক, পানির তলে যুবক, ঘুমের বিছানায় মরে রইছে কে? যুবক, গাড়ির চাকার তলে মাথা গেছে কার? যুবক, যুবক, যুবক।
আর মরণের আর এক নতুন ফাঁদের নাম, নতুন মরণ ফাঁদের নাম বাইক। বাইক ওটার উপরে উঠলেই খালি আগুন বাইর হয়, শরীর গরম 90-এর উপরে, আর পেছনে যদি বিপরীত পার্স থাকে তো আরো গরম। সকালবেলা ঘুম থেকে উঠা 10টার সময় আম্মু আম্মু আমি একটু দেল ভাড়া যাই, পাগলা যাই, একটু চাষারা যাই। কেন? আমার এক বন্ধুর সাথে মোলাকাতের জন্য টাইম কত, 1 ঘন্টার মধ্যে চলে আসবো। আম্মাজান কয় তাড়াতাড়ি চলে আসবি। হুন্ডা টান দিয়া চলে গেল। 2 ঘন্টা পরে মায়ের অন্তরে বাড়ি মারছে, আসে না কেন? টেলিফোন রিং হচ্ছে, কেউ রিসিভ করে না। দীর্ঘ টাইম পরে একজনে রিসিভ করে, বলে কে তুমি? বলে আমি মোবাইলওয়ালার মা। কয় ওর বাবা খুশি, বাপ খুশি, বোন খুশি, ভাইরা খুশি। তোর চরিত্র এত খারাপ, তাহলে তুই 25-30 বছরে কামাই করছো কি? বড়দোয়া বড়দোয়া বড়দোয়া। তুই মরলে হুজুরেও খুশি, তুই মরলে ইমাম সাহেব খুশি, তুই মইরা গেলে তোর বন্ধু খুশি, তুই যদি এখন মর তাহলে তোর শিক্ষক খুশি। কেন? তোর বেয়াদবি সইতে পারে না কেউ, তাহলে তুই জীবনে কি কাজ করলি? মইরা যাবি, তোর এটা জীবনের সফলতা। বড়দোয়া আসবে চতুর্মুখী, ভালো আর দোয়ার কাজ করতে পারলি না, এটাতে জীবন হইল? তাহলে রবের নাম বাদ দিয়া লেখাপড়া করলে সব হতে পারবে, কি হতে পারবে না? মানুষ হতে পারবে না। তবে এখানে আমার প্রশ্নের জবাব দিয়া ফেলি, যারা স্কুল কলেজে পড়ে এরা কি মানুষ না? এই প্রশ্নের জবাব আমি আপনাকে আগে প্রশ্ন করব। এই কলেজ ভার্সিটির ছেলে মেয়েরা এরা কি জানেনি মাকে বিবাহ করা হারাম? জানে না? জানে। ওরা জানেনি বিয়ে ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম? জানে? যদি বলে জানে, আমি বলবো তারা মানুষ। আর যদি বলেন তারা জানে না, আমি বলবো সে মানুষ না। তবে এখানে প্রশ্ন আবার ঢুকছে কি, জানলো যে মাকে বিয়ে করা হারাম, বিয়ে ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম, এটা যে জানছে কলেজের বই ভইরা, কলেজের কোন বইয়ের মধ্যে এগুলো লেখা আছে? টুকটাক যা অতীতে ছিল সব জবাই করছে, জবাই। শিক্ষা জাতির মেরুদণ্ড ভেঙে দিছে, শিক্ষা জাতির মেরুদণ্ড ধ্বংস করে দিয়েছে শিক্ষা। আল্লাহ হেদায়েত দান করুন। দেখেন না, এত তুফানের পরেও এখনো আমার দেশের আলেমরা আন্দোলন করতে হয়, মানববন্ধন করতে হয়। শিক্ষার মধ্যে আবারও সেই কুলাঙ্গারের সেই সবল পড়েছে। এখনো ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে ইতিহাস, এই যুবকেরা, ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে ছেলে মেয়েদের পাঠ্য বইয়ের মধ্যে ইতিহাস লেখা হচ্ছে। জানেন আপনারা? কথা কন না কেন? লেখা হচ্ছে লিস্টি হয়েছে কারা শহীদ হয়েছে। কিন্তু এ জাতির কপাল খারাপ, আমার দেশের আলেম ওলামা মাদ্রাসার ছাত্ররা শহীদ হয়েছে, এদের নাম নিশানার কোনো খবর নেই। এই জন্য চরমনাইয়ের মাঠে আমি বলে আসছিলাম, কাফন নিয়ে রেডি হও, জালেমের বিরুদ্ধে আবার আন্দোলন করতে হবে। মুসলমানের আন্দোলন একবার না বারবার? মুসলমান একবার জীবন দেয় না বারবার দেয়? অতএব আল্লাহ, আপনারা মুসলমান, নামাজ পড়েন না পড়েন সেটা ভিন্ন কথা, একটু চিন্তা করেন তো। সব ছাত্র যারা শহীদ হলো, আবু সাইদ, মুগ্ধ, এই সহ যারা সব লিস্টি হলো, মাদ্রাসার 75-এর উপরে ছাত্র শহীদ হয়েছে, এদের লিস্টি নেই। মরাডারে মারো কেন? কয় লড়ে কেন? আমরা ভদ্র তো বেয়াদব না। না হয় দেশকে ঠান্ডা করতে শুধু আমরা যদি আলেমরা রাস্তায় নামি বাঁশের লাঠি লইয়া 1 ঘন্টা লাগবে, 1 ঘন্টা মাত্র। আমরা বেয়াদবি শিখি নাই, চামড়া তুলে ফেলার মতো সব বেয়াদবকে সাইজ করার মতো কাউকে দরকার নাই, ওলামায়ে কেরাম যথেষ্ট। সব শহীদদের লিস্টি হয়েছে, মাদ্রাসার ছাত্র শহীদ হলো, এদের কোনো নাম লিস্টির ঘোষণার খবর নাই। এজন্য বলছি কাফন কিনে রেডি হও, আবার আন্দোলন করতে হবে। যে জুলুম করবে তাকে ছাড় দেওয়া হবে না। আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করুন।
প্রশ্ন থেকে যায়, মাকে বিয়ে করা হারাম কলেজের বই পড়ে জানছে? অবশ্যই কোনো না কোনো ওয়েতে কোরআনের ছোঁয়া পাইয়া জানছে। যেমন ঢাকা কলেজে এখন যাবেন, গিয়া দেখবেন অনেক ছেলের মাথায় পাগড়ি, বড় দাড়ি, বড় জামা, মনে হয় মসজিদের খতিব। এই ভাই, তুমি কোন মসজিদের খতিব? বলে দুঃখ, আমি আরবি তো ভালো পারি না। তো তোমার এই অবস্থা কেন করো? কি কয়, ঢাকা কলেজে পড়ি। এই লেবাস কেন বলো? বলে আল্লাহর শুকর, আমি কলেজে পড়ি ঠিক, তবে আল্লাহর প্রিয় বান্দা উলামায়ে কেরামের নেক নজর লাগাইছি। তাহলে মাকে বিয়ে করা হারাম জানলো কি কলেজের বই হইরা, না উলামায়ে কেরামের সোহবতে গিয়া? তাহলে ফলাফল কি দাঁড়াইলো? তুমি কলেজে পড়ো, ইঞ্জিনিয়ারিং হও, ডাক্তার হও, ইঞ্জিনিয়ারিং পড়ো, ডাক্তারি পড়ো, মানুষ হতে হলে কোরআনের রং লাগবেই। লাগবে না? কোরআনের রং ছাড়া মানুষ হওয়া যাবে? আদমির আদমিয়ত লাজিমাস্ত উদরা গরবুনা বশদহি জামাস্ত আদমিয়ত লাহম শাহম পশতে নিস আদমিয়ত জুজরে যায় দোস্তে নিস। ঘুমাইবেন আপনারা? কারো ঘুমাইবো? বাঙালি রাতে ঘুমায় না, যে কয়ে কাঁচা মিশা কথা কয়। সারা রাত মোবাইলের হক আদায় করে, মাইয়া বলা বউয়ের হক আদায় না করতে পারলো সারা রাতের ডিউটি মোবাইলের হক। এক সোরায় কয় যদি আল্লাহ উসিলায় মাফ করে।